সর্বমঙ্গলা প্লিজ তুমি ওকে যেতে দাও। আজকে ও যার সাথে যাচ্ছে তাকে ও যতটা না ভালো চেনে তার থেকে ভালো আমি চিনি। ও যে কি বড় ভুল করছে সেটাও আজকে না হলেও পরে বুঝতে পারবে। যদিও মেজদা ভাইয়ের পরে এই ভুলটা শোধরানোর সুযোগ পাবে, কিন্তু এই যে আপনি আমার এক্স মেজ বৌদি, আপনার যে কি হবে আপনি সেটা ভাবতেও পারছেন না। আমার মনে হয় আপনার বোধ হয় সব গেল। যাক, ওর যাওয়াই উচিত। নিজের পায়ে কুড়ুল মেরে পা কেটে গেলে তো মানুষ বেঁচে যেতে পারে, কিন্তু নিজের বুকে যদি কেউ ছুরি মারে তাহলে তার আর বাঁচা উচিত নয়। মা, মেজদি ভাই বোকা, এটা তো আমরা সবাই জানি। বোকা? আর এই সৌমিলি এ যে কত বড় ধুরন্ধর সেটাও আমাদের কারোর অজানা নয়। নিজের চ্যালেঞ্জে জেতার জন্য, নিজের নাক বাঁচাবার জন্যে মেজদি ভাইয়ের লোভকেও পয়সা দিয়ে কিনেছে। আর মেজদি ভাই নিজের কপালে আগুন লাগিয়ে আনন্দে লাফাচ্ছে। আর এই দুই চালাক আর বোকার মাঝখানে ফেসে গেছে আমাদের ভালো মানুষ নির্ঝঞ্ঝাট মেজদা ভাই। সংসারে বেশি টাকা দেওয়ার জন্য যে মেজদা ভাই ধার বাকিতে পড়ে গেছেন সেটা কিন্তু নয়। আর এটা যেমন মেজদা ভাইও জানেন, আমরা সবাই জানি, মেজদা ভাই ধার দেনায় পড়ে গেছেন তার নিজের বউকে খুশি করার জন্য। আর সেই বউ আজ টাকার বিনিময়ে মেজদা ভাইকে বিক্রি করে দিল। এখন আমরা অসহায় মেজদা ভাইকে এই উচ্ছৃঙ্খল হৃদয়হীন সৌমিলি মিত্র হাতে কিভাবে ছেড়ে দেবো মা? তাহলে তো এই লোভী মেজদি ভাই আর অহংকারী সৌমিলির মিত্রের সঙ্গে আমাদের কোনো ফারাক থাকবে না। তার চেয়ে মেজদা ভাই এখানেই থাক, আমাদের চোখের সামনে তার নতুন বউকে নিয়ে থাক। আর এ যদি মেজদা ভাইয়ের ক্ষতি করতে চায় তাহলে আমাদের চোখের সামনেই করুক। বাইরে একবার বের করতে পারলেই তো আমাদের মেজদা ভাইকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে, আর তাতে কাজ না হলে নাক থেকে দড়ি খুলে গলায় ফাঁস লাগিয়ে জলে ভাসিয়ে দেবে। সেটা আমরা কেন করতে দেবো বলুন তো? তাই আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করছি বাবা, মেজদা ভাই যখন সৌমিলিকে বিয়ে করে এনেছে তখন সৌমিলিকে নিয়ে উনি এ বাড়িতেই থাকুন। সৌমিলি যদি মেজদা ভাইয়ের কোনো ক্ষতি করতে চায় আমরা সবাই মিলে আটকাবো। হাসো, হেসে নাও সৌমিলি, যত খুশি হেসে নাও, প্রাণ খুলে হাসো। সময়ের চাকা কিন্তু ঘুরছে। তোমাকে হারানোর জন্য আমাদের কাউকে কষ্ট করতে হবে না, তুমি একাই যথেষ্ট। হারো, আমাদের চোখের সামনেই হারো। তোমাকে চোখের সামনে হারতে দেখার সুযোগটা আমরাও বা কেন ছাড়বো বলো তো? তাই আমি সবাইকে অনুরোধ করছি, কেউ মেজদা ভাইকে এই বাড়ি থেকে চলে যেতে বলবেন না, ওনারা এখানেই থাকুন। সৌমিলিকে নিয়ম মতো বরণ করে ঘরে তোলা হোক। আর মেজদি ভাই, তোমার আর এখানে থাকার দরকার নেই। মেজদা ভাইকে ডিভোর্স দেওয়ার পর তোমার তো আর এ বাড়িতে কোনো দাবি বা অধিকার নেই। তুমি বরং এখান থেকে চলে যাও। কি দরকার? তোমার প্রাক্তন স্বামীর নতুন বউকে তোমার প্রাক্তন শাশুড়ি মা তোমার চোখের সামনেই বরণ করে ঘরে তুলবেন। এই দৃশ্য চোখের সামনে দেখো না গো, এই মর্মান্তিক দৃশ্য। রাত্রিবেলা প্রতিদিন ঘুমোতে যাওয়ার সময় তোমার চোখের সামনে এই দৃশ্য যখন ভেসে উঠবে, তোমার ঘুম আসবে না, চোখের তলায় কালি পড়ে তোমার গ্ল্যামার নষ্ট হবে। কি দরকার? এই সৌমিলি মিত্রের কাছে তোমার প্রয়োজন ফুরিয়েছে। ও আর তোমায় একটা পয়সাও দেবে না, তাই যে টাকাটা দিয়েছে সেই টাকাটা নিয়ে বাকি জীবনটা আনন্দে কাটিয়ে ফেলো, যাও। সঞ্জনা কিভাবে জীবন কাটাবে সেটা নিয়ে তোমায় না ভাবলেও চলবে সর্বমঙ্গলা। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, সঞ্জনার সঙ্গে না আমার সম্পর্কটা শেষ হয়নি, বরং ওকে আমি আমার বন্ধু থেকে বোন বানিয়ে নিয়েছি। এখন থেকে আমার সঙ্গে এই বাড়িতে আমার বোন মানে সঞ্জনা থাকবে। আর এই শর্তেই তুমি দেবেশকে বিয়ে করেছি। কি দেবেশ, তোমায় তো এই শর্তেই আমি বিয়ে করেছিলাম, তাই না? তাই
আমি মনে করি যে এটা নিয়ে তোমাদের কাউকে কোনো রকমের চিন্তা ভাবনা করার দরকার নেই। বাই দ্য ওয়ে, আমাকে বরণ করে আপনি ঘরে তুলবেন না মা? দেবেশ, আই থিঙ্ক এই সমস্ত বরণ টরণের ফর্মালিটিসের কোনো দরকার নেই। ওরা এমনিতেও করবে না, আর যতক্ষণ আমরা এখানে দাঁড়িয়ে থাকবো আমাদেরকে এইভাবে হিউমিলেট করে যাবে। সুতরাং আমার মনে হয় চলো আমরা ঘরে যাই। সমস্ত ফর্মালিটিসের উপর আমার এমনিতেই কোনো রকমের আস্থা ভরসা কিচ্ছু নেই, জাস্ট কিচ্ছু নেই। আমাদের আছে সৌমিলি, আমরা তো তোমার মতো অত বড় স্কুলে পড়িনি, আর আমাদের তোমাদের মতো অত টাকা পয়সাও নেই, তাই আমরা একটু সংস্কারে বিশ্বাস করি। এই বাড়ির প্রত্যেকেই করেন। নয়তো আমায় অপছন্দ হলেও, আমাকে ছোট বৌমা হিসেবে না মেনে নিলেও মা কেন আমায় বরণ করে ঘরে তুলেছিলেন বলো? যাতে এ বাড়ির কারোর অমঙ্গল না হয়, যাতে তার স্বামী সন্তানের অমঙ্গল না হয়। আর আজও মা তাই চাইবেন। না, চাইবো না, কারণ তুমি আর ও এক নয়। হ্যাঁ, আমি মেনে নিচ্ছি যে আমি প্রথমে তোমাকে পছন্দ করতাম না, তার কারণ আমি ভেবেছিলাম যে তুমি গ্রামের একজন অশিক্ষিত মেয়ে, হয়তো বোকা, লোভী। তুমি আমার ভালো মানুষ ছেলের ঘাড়ে চেপে বসেছো, হয়তো টাকার লোভে। কিন্তু আমি কখনো দেখিনি যে তুমি আমার পরিবারের কারোর কোনো ক্ষতি করেছো। সেই জন্যই আমি তোমাকে বরণ করে ঘরে তুলেছিলাম। কিন্তু এই কালনাগিনীকে আমি বরণ করে ঘরে তুলবো না, কারণ প্রতি মুহূর্তে আমার পরিবারের প্রত্যেকটি লোকে ছবল মেরেছে, বিষ ঢেলে দিয়েছে আমার প্রত্যেকটি সদস্যের গায়ে। তোমার আর অনিশের জীবনটা একেবারে ছবলে ছবলে শেষ করে দিয়েছে, তোমাদের অতিষ্ঠ করে তুলেছে, জ্বালিয়ে শেষ করে দিয়েছে। ওকে বরণ করে ঘরে তোলার আগে আমার মরে যাওয়া ভালো। সর্বমঙ্গলা, তুমি কেন মাকে জোর করছো বলো তো? মা ওই মেয়েটাকে কেন বরণ করবে? এই নোংরা মেয়েটাকে কেন প্রশ্রয় দেবে? তুই দেবেশের ক্ষতির কথা ভাবছো তো? দেখি না ও দেবেশের কি ক্ষতি করে। সর্বমঙ্গলা, ছেড়ে দে। দাদা ভাই আর ভাইয়া কিন্তু একদম ঠিক কথা বলছে। দেবেশকে নিয়ে ও যদি চলে যায় তাহলে দেবেশের প্রাণের ঝুঁকি আছে ঠিকই, জীবনের ঝুঁকি আছে ঠিকই, কিন্তু ওই মেয়ে যদি আমাদের বাড়িতে থাকে তাহলে আমাদের সবার জীবন নষ্ট করে দেবে। আর সেটা যে কত বড় ক্ষতি হবে সেটা তুই ভাবতে পারছিস না, তাই ছেড়ে দে। না না, তুমি আমাকে অনুরোধ করো না ছোট বৌমা। দেবেশের ক্ষতি হয় হোক, কিন্তু ওর জন্য বাড়ির সবার সর্বনাশ আমি ডেকে আনতে পারবো না। দেবেশ যখন নিজেই এই জেনে শুনে বিষ পান করেছে, তখন ও একাই বিষের জ্বালায় জ্বলুক, অন্যরা কেন জ্বলবে? ওর ওপরে আমার কোনো মায়া দেওয়া নেই। ও আমার কেউ নয়। এটা আপনার মনের কথা নয় বাবা, সন্তান সবসময় সন্তানই হয়। আপনি একবার মার কথা ভাবুন। মেজদা ভাই মাত্র কয়েকদিন বাড়ি ছিলেন না বলে মার হাত থেকে ভালো করে ঘুমোতে পারেননি। এবার যদি বরাবরের মতো চলে যান, মা কিভাবে থাকবে বলতে পারেন? সারাটা জীবন আমি না ঘুমিয়ে কাটাবো, কিন্তু নিজের হাতে এই সর্বগ্রাসী সর্বনাশীকে বরণ করে ঘরে তুলবো না। না সর্বমঙ্গলা, এই মেয়েকে বরণ করার জন্য বরণ ডালা আমার হাতে উঠবে না। আমাকে তুমি এসব করতে বলো না। আমি বুঝতে পারছি না কেন তুই এত জেদ করছিস। আমরা তো কেউ ওকে মানবো না। God, it's really irritating. ও হ্যালো, এই যে শোনো, তোমাদের মানা না মানাতে আমার জাস্ট কিচ্ছু এসে যায় না। বিশ্বাস করো, কিচ্ছু ডিপেন্ড করে না। এক্স্যাক্টলি, কি এত সমস্যা হচ্ছে আমি জাস্ট বুঝতে পারছি না। বরণ করতে হবে তো আমি করে দিচ্ছি। এই সঙ্গীতা, এসো তো। দাঁড়াও মেজদি ভাই, কোন অধিকারে তুমি সৌমিলিকে বরণ করবে? তুমি তো আর এই বাড়ির কেউ নও। কেউ নই মানে? না, আমি ঠিক বুঝতে পারছি না। যার যা ইচ্ছে বলে যাচ্ছে, তখন থেকে আমিও শুনে যাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেবেশকে নাকি ভালোবাসি না, সৌমিলির সাথে টাকার জন্য বিয়ে দিয়ে দিয়েছি দেবেশের। যা খুশি আসছে মুখে বলে যাচ্ছ। তাহলে কেন কেন বিয়েটা দিয়েছো? বদলা নিতে।
জীবনটাকে শেষ করে দিয়েছে। এই বাড়িতে সবার সামনে আমার মাথা নিচু করে দিয়েছে। তাই এই মেয়েটার মাথা যতক্ষণ না পর্যন্ত আমি মাটিতে মিশিয়ে দিতে পারছি না, ততক্ষণ পর্যন্ত তো আমি এই বাড়িতে থাকবই। বুঝেছো? কেউ আমাকে এক পা নড়াতে পারবে না। কি বলছে দাদাভাই এগুলো? ও দেবেশকে ভালোবাসে? ও দেবেশকে ভালোবেসে ও সর্বমঙ্গলাকে শিক্ষা দেওয়ার জন্য অন্য আরেকটা মেয়ের সঙ্গে দেবেশের বিয়ে দিয়ে দিল। মানে এটা কি? এটা কি তুই বুঝতে পারছিস না? একে বলে বিপদকালে বুদ্ধিনাশ। ছি ছি ছি, আমি ভাবতেও পারিনি যে আমাকে এরকম দৃশ্য দেখতে হবে। সত্যি দেবেশ, তুই যে আমাকে এত বড় লজ্জা, এত বড় কলঙ্কের মধ্যে ফেলবি আমি কোনোদিন ভাবতে পারিনি। না না, এর চেয়ে আমার মরণ ভালো ছিল। আমি আর সহ্য করতে পারছি না। আমার দম বন্ধ হয়ে আসছে। আমার দম বন্ধ হয়ে আসছে। আমার সর্বমঙ্গলা, তুমি এই বাড়ির প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে গিয়ে মেজদা ভাইকে আটকালে। এর জন্য যদি পরে তোমায় কোনো আফসোস করতে হয়, সেটা করেও কিন্তু কোনো লাভ হবে না। এই বাড়ির প্রত্যেকটা মানুষ কিন্তু এটা চায়নি। আর আমার মনে হয় মেজদা ভাই এতটাও নির্লজ্জ নয় যে এখানে এত কিছু হয়ে যাওয়ার পরেও সে থাকতে চাইবে। তবুও যদি তুমি জোর করে সৌমিলিকে এই বাড়িতে ঢোকাতে চাও, তাহলে তার ফল কিন্তু সবচেয়ে বেশি তোমাকে ভুগতে হবে সর্বমঙ্গলা। আমায় নিয়ে আপনি ভাববেন না অনিশবাবু, আমার কিচ্ছু হবে না। এই সৌমিলি মিত্র যত টাকা খরচা করেই কাঞ্জিলাল হয়ে থাকুক না কেন, যত ক্ষমতাই ওর থাকুক না কেন, এই সর্বমঙ্গলা কাঞ্জিলাল কোনোদিন ওকে ভয় পায়নি, পাবেও না। এর আগেও তো বহুবার আমাকে আটকাবার চেষ্টা করেছে, পেরেছে আটকাতে আমায়। তাই এবার মেজদা ভাইকে বিয়ে করে নতুন চাল চেলেছে। কিন্তু এই সর্বমঙ্গলাও পাল্টা খুঁটি সাজিয়ে রেখেছে। দেখা যাক কে হারে আর কে জেতে। কে জেতে আর কে হারে সেটা না সময় বলে দেবে, তাই না সর্বমঙ্গলা? ঠিকই, সৌমিলির চারটা। এনিওয়ে, আমার এই সমস্ত হেভি হেভি জুয়েলারি তারপর শাড়ি টাড়ি পরে ভীষণ টায়ার্ড লাগছে। শোনো না দেবেশ, বলছি তুমি ঘরে যাও, আমি ফ্রেশ হয়ে চেঞ্জ করে তারপর আমি আসছি। না সৌমিলি, এ বাড়িতে নতুন বউ হয়ে যখন এসেছো তখন ফ্রেশ চেঞ্জ সব এ বাড়িতেই করবে। তার আগে তোমায় বরণ করা হবে, নয়তো এ বাড়ির অকল্যাণ হবে, মেজদা ভাইয়ের অকল্যাণ হবে। দেখো, তুমি আমাদের কেউ না হতেই পারো, কিন্তু মেজদা ভাই তো এ বাড়ির ছেলে, তার অকল্যাণ আমরা হতে দিতে পারি না। আরে কি বরণ বরণ বলে সময় নষ্ট করছো বলো তো? আমি বরণ করতে চাইলাম, সেটা করতে দিলে না, নিজেরা করছো না, তা কে বরণটা করবে শুনি? কেন? আমি। তুমি বরণ করবে সৌমিলিকে? হ্যাঁ, আমিই করব। মা বর্দি ভাই যখন বরণ করবেনই না, তখন আমাকেই এ বাড়ির বউ হিসেবে আমার যাকে বরণ করে ঘরে তুলতে হবে। 1 মিনিট সৌমিলি, আমি আসছি।
মজা লাগছে জানো তো সৌমিলি, আমিই বোধহয় প্রথম মানুষ যে জেনে বুঝে সবার আপত্তি সত্ত্বেও নিজের সব থেকে বড় শত্রুকে বরণ করে নিজের ঘরে তুলছে। ওয়েল ডান। কি জানো তো সর্বমঙ্গলা, ফাঁকা মাঠে গোল দিতে আমার ঠিক ভালো লাগে না। অপোনেন্ট স্ট্রং না হলে খেলা জিতে কি কোনো মজা আছে বলো তো? যাক, শুরুতেই তাহলে এক গোল খেলে মেনে নিলে যে এই গেঁয়ো অশিক্ষিত সর্বমঙ্গলা তোমার শক্তিশালী প্রতিপক্ষ। বর্দি ভাই, বর্দি ভাই। হ্যাঁ বলো, ডাকছো কেন? বরণ হয়ে গেছে, তুমি একটা থালায় দুধ আলতা মিশিয়ে আনো তো। এদিকে শোনো, এটা তুমি কি করছো? ওদেরকে বরণ কেন করলে? ওই কালনাগিনীটা কি এবারে আমাদের সংসারে ঢুকবে নাকি? ঢুকুক না, ও যদি বিষাক্ত সাপ হয় আমিও গায়ের চাঁদরে লোঝা। ওই কাল নাগিনের বিষ কিভাবে ঝাড়তে হয় আমার ভালোই জানা আছে। তুমি আর সময় নষ্ট করো না, মেজদা ভাই দাঁড়িয়ে আছে, যাও তাড়াতাড়ি যাও, নিয়ে এসো। ঠিক আছে, থালাটা দাও। এই নাও ধরো। তোমার কাউন্টডাউন শুরু সর্বমঙ্গলা। আমি মানে তুমি।